দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের পিং ইউয়ানে ভারী বৃষ্টির কারণে দুর্যোগে ৩৮ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ৩টায় আরও ২ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ১৬ জুন সারাদিনব্যাপী ভারী বৃষ্টির কারণে অঞ্চলটিতে ভূমিধস, বন্যা এবং কাদার স্রোতের সূত্রপাত ঘটে। গত ৪ এপ্রিল থেকে বন্যা মৌসুম শুরু হওয়ার পর থেকে পিং ইউয়ানে ১,২,২,১.৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে, যা আগের বছরগুলোর তুলনায় প্রায় দ্বিগুণ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অঞ্চলটিতে বন্যায় আনুমানিক ৫৫,৩৮৮ জন স্থানীয় বাসিন্দা ক্ষতির সম্মুখীন হয়েছে। ধসে পড়েছে ২,২৪৭টি আবাসিক ভবন এবং বাড়িঘর। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৩,২০৩টিরও বেশি আবাসস্থল। বিপর্যয়ের কারণে এখন পর্যন্ত ৮২টি রাস্তা বন্ধ হয়ে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মোট ৬,৭৫৯ হেক্টর ফসলি জমি এবং ৪৫২ হেক্টর মাছের পুকুরও। এছাড়া যোগাযোগ টাওয়ার, বিদ্যুৎ সরবরাহ সুবিধা, পানি সরবরাহ প্রকল্প এবং পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হয়। ধারণা করা হচ্ছে বন্যায় প্রত্যক্ষ অর্থনৈতিক ক্ষতি প্রায় ৫.৮৫ বিলিয়ন ইউয়ান অর্থাৎ প্রায় ৮০৫.৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। অঞ্চলটিতে উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং দুর্যোগ পরবর্তী পুনর্গঠনের প্রচেষ্টা চলছে। ইফাত জাহান, বাংলাভিশন।